এখন আমার শুরুতে কথা একটা, যা হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সোজা বাংলায় সত্যের জয়, অসত্যের ক্ষয়। সোজা বাংলা। আসুন আমরা এখন থেকে ৬০০০ বছর পিছনে চলে যাই। ৬০০০ বছর পিছনে প্রথম মানুষ আদম আলাইহিসসালামের দশম প্রজন্ম, 10th জেনারেশন, দশম সাইয়েদনা নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের দশম প্রজন্ম সাইয়েদনা ইব্রাহিম। তখন ক্যালেন্ডার ছিল না, ডায়েরি ছিল না, পঞ্জিকা ছিল না, খ্রিস্টাব্দ সাল এগুলা ছিল না। সময়ের হিসাব করা হতো বংশ, কোন বংশ তারপরে কোন বংশ, তারপরে কোন বংশ, জেনারেশন টু জেনারেশন, যেটাকে শুদ্ধ বাংলায় বললে হয় বংশ পরম্পরা। ইব্রাহিম আলাইহিসসালাম তার 70, কোন বর্ণনায় 71 প্রজন্ম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কিন্তু 3টা প্রজন্ম গেছে, আদম, নূহ, ইব্রাহিম আলাইহিমুসসালাম। এখন আমরা ৬০০০ বছর আগে যদি ফিরে যাই, মুসা আলাইহিস সালামের আগে, আর এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি নবী রাসূলের আগমন ঘটেছিল বনী ইসরাইল বংশে। কোরআনে পাকে একটা সূরাই আছে, সূরায়ে বনী ইসরাইল। লম্বা চড়া দরকার নেই। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসহাক আলাইহিসসালাম, আপনারা জানেন। ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালাম। তাহলে ইয়াকুব আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের 3rd জেনারেশন। তিনি, তার পুত্র, তার পুত্র। এলাকাটা ছিল বর্তমান ইরাক, উত্তর ইরাকের একটা এলাকা। সেখানে একটা শহর আছে বর্ডার সিটি, ইরাকের উত্তর বর্ডারে। শহরটার নাম মামফাস, মিম মিম ফা সিন, মিম মিম ফা সিন, মামফাস। বাইবেল ওল্ড টেস্টামেন্টে এই শহরটার নাম আছে মাম, M-U-M-P, মাম। আবার বলছি, এলাকাটা উত্তর ইরাকে, মোসেল শহরের পাশে। মোসেল এই শহরের পাশে। সেখানে পুরানো একটা শিল্প স্থাপত্য, বিশাল একটা নগরী, এটার ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। বড় বড় কালো কালো পাথরের দেওয়াল, পাথরের গাঁথনি, সেই বিল্ডিং, রাজপ্রাসাদ, রাজপুরী। এটা ছিল নমরুদের রাজধানী, নমরুদের রাজধানী। আর ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যে শিখণ্ডী, যার মোকাবিলা হয়েছিল, তার নাম কি ছিল? নমরুদ। আপনারা জানেন। এখন এখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে আল্লাহ পাঠিয়েছিলেন। তার কিছুই ছিল না, তিনি একা ছিলেন। তার জন্মদাতা পিতাও তার বিরুদ্ধে ছিল নাকি? ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলাহা। ইব্রাহিমের মা আজরের বউ, সেই ইব্রাহিমকে পাঠাইল নাস্তা করার সময়, চলে যাচ্ছে, তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। বয়স 6 বছর ইব্রাহিমের। গিয়ে দেখে যে তার পিতা আজর, যার নামটা কোরআনে আল্লাহ বলেছেন ইব্রাহিম
লে আবিহি আযারা আতাত্তাখিজ আসনামান আলেহা। এখন দেখো যে খুব অনিমেষ নেত্রে মনোযোগ দিয়ে সে একটা মূর্তি তৈরি করে, এটা চোখ, ভ্রু, নাক, মুখ এগুলা ব্লেড দিয়ে কেটে কেটে বানাচ্ছে আর কি। ইব্রাহিম গিয়ে বলে, আব্বু কি করো, এটা কি বানাও? কে বাবা, আদবের সাথে বলবি, তোর খোদা, তোর বাবার খোদা, আমাদের 14 গোষ্ঠীর খোদা। ইব্রাহিমকে কোনটা? দেখোস না বানাই, এটা আমাদের 14 গোষ্ঠীর 10 জন্মের খোদা। 6 বছরের বাচ্চা রাগ ঢাক না রেখে বলে, ইন্নী আরাকা কাওমাকা ফি দালালিম মুবিন। আব্বু, সকাল থেকে আপনি এটার পিছিয়ে লেগে আছেন, এটাকে কাটছেন, ছাঁটছেন, ডিজাইন করছেন, বানাচ্ছেন। আপনি যদি বলতেন যে আপনি ওর খোদা, কারণ আপনি বানাইছেন আমি দেখছি, এইটা কিছুটা গায়ে সইত। কিন্তু আপনি ওর খোদা না হইয়া উল্টা সে কিভাবে আপনার খোদা হলো? ইন্নী আরাকা কাওমাকা ফি দালালিম মুবিন। আব্বা, আপনি নিজেও ডুবেছেন, দেশটারেও শেষ করেছেন। দেখছেন, ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না। এই বংশধারায় সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, তার অনেক সন্তান সন্ততি ছিল। তার মধ্যে একজন ছিলেন কি, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তিনি ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, বড় ছেলে ইসহাক, ছোট ছেলে ইসমাইল। আপনারা জানেন, ছোট ছেলে, বড় ছেলে ইসমাইলের বংশধারায়, জেনারেশনে বনি ইসরায়েলের 70,000-এর বেশি নবী, 70,000-এর বেশি নবী দুনিয়াতে এসেছিলেন, নবুয়তের দাওয়া কাজ এটা করেছিলেন। আর বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার জেনারেশন, তার বংশে নবী একজন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাফসীরের নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালামের 2 পত্নী, 2 স্ত্রী ছিলেন। এখান থেকে যদি আমরা সামনের দিকে যাই, এক স্ত্রীর গর্ভে 2টা সন্তান, 2টা ছেলে। বড়টার নাম ইউসুফ, আর ছোটটার নাম বিনিয়ামিন বা বনিয়ামিন। এই 2 জন এক বিবির ঘরে, আরেক বিবির ঘরে 10 সন্তান। তাহলে এক ঘরে 10 জন, আরেক ঘরে 2 জন, মোট 12। আসুন আমরা আরেকটু সামনে হাত বাড়াই, দেখি কি ধরা যায়। আর কোরআনের বর্ণনা এত সায়েন্টিফিক, এত বিজ্ঞান ভিত্তিক, এত যৌক্তিক। 1444 বছর চলে গেছে, কিন্তু আজকে দুনিয়ার এত চড়াই, এত ভাঙ্গা গড়া, এত কিছুর পরেও আজকের মানুষের বানানো, মানুষের তৈরি সবচেয়ে বড় যে বৈজ্ঞানিক যন্ত্র কম্পিউটার, সেই কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। সময় হলে শেষ দিয়ে এটাকে আমি জোড়া লাগিয়ে দেব, আর সময় না কুলাইলে সম্ভব হবে না, আগেই বলে রাখি। এখন এক ঘরে 10 ছেলে, এক বিবির ঘরে, আরেক ঘরে 2 ছেলে, মোট 12 জন। তখনকার দিনে আরবে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, মিশরে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, ফিলিস্তিনে, ইরাকে, পুরা আরব জজিরা, মধ্যপ্রাচ্যে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। ছিল গোত্র, কবিলা।
গোত্র বা কবিলা ভিত্তিক শাসন। এখন যার গায়ে জোর বেশি সে গিয়ে একটা দুইটা মরুদ্যান মরু এলাকা দখল করতো, লাঠি ঘুরাইয়া সেখানে শাসন চালাইতো। এইটা বংশ পরম্পরায় চলতো। গ্রাম বাংলা একটা কথা আছে, মাডিয়ে খোঁজে লাডি, মাডিয়ে লাডি খোঁজে। এখন এক ঘরে 10 সন্তান, আরেক ঘরে। এখন বুড়াই ইয়াকুব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে। যেই ঘরে 2 সন্তান, এই 2 সন্তানের মধ্যে বয়সে বড় ইউসুফ, যার নামে কোরআনে পাকে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আর এই সূরাটাকে আল্লাহ পাক বলেছেন আহসানুল কাসাস, সবচেয়ে শিক্ষামূলক কোরআনের সূরাগুলোর মধ্যে সূরা ইউসুফ অন্যতম। এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি বোধহয় নাই, দুর্ভিক্ষ হইলে কিভাবে দেশ চালানো লাগবে এগুলো বোধহয় নাই, মানে সবকিছু আছে। এবং একজন মুমিন আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহর মর্জি হয়, তাকে পারফেক্ট করার জন্যে, খাঁটি করার জন্যে আল্লাহ জেলেও নিয়ে যান। সূরা ইউসুফে এইটাও আমরা দেখতে পাই। স্বর্ণকে খাঁটি করতে হলে আগুনে পোড়া লাগে না? একবার পড়ে বোধ হয়। এটা কালসা ছাই রঙের খনি থেকে যেটা উঠে সোনা, এইটাকে স্বর্ণকার আগুনে পড়ে। আগুনও কয়লার আগুন না, জ্বলন্ত আগুন, দগদগে আগুন, এটাতে পড়ে স্বর্ণ চিৎকার করে, মরলাম মরলাম গেলাম, কি অপরাধ করেছি, এইভাবে কেন আমাকে? যখন হাঁফরে এইভাবে দম দেয়, গম 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 করে আগুন জ্বলে, স্বর্ণ চিৎকার করে বলে এইভাবে আমাকে পুষছো কেন? স্বর্ণকার বলে উস্কুত উস্কুত, চুপ চুপ, পুড়ি না তোর দাম বাড়াই, ঠিক পুড়ি না তোর দাম বাড়াই। স্বর্ণ সবর করে। যখন মালিক বলছে এইভাবে পোড়া খাইলে দাম বাড়ে, ইজ্জত বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে, আচ্ছা আমি একটু সবর করি। ভালো করে পিটাই অনেক ময়লা টয়লা পরিষ্কার করে এইবার চিমটি দিয়ে ধরে আবার আগুনে দিয়ে আবার যখন আগুনে দম দেয়, স্বর্ণ আবার চিৎকার করে মরলাম মরলাম পুড়ে গেলাম, আমাকে আবার পুষছে কেন? তোর মান বাড়াই। আচ্ছা মান যখন বাড়ায় আমি সবর করি। এইবার আবার টিটিয়া চ্যাপ্টা করেছে, চ্যাপ্টা করে একটু লম্বা করেছে, এবার আবার আগুনে দিছে। আবার যখন আগুন এইভাবে দম দেওয়া শুরু করেছে, স্বর্ণ চিৎকার করে দিস ইজ থার্ড টাইম, তৃতীয়বার আমাকে আবার আগুনে দিস। সবর কর, তোর গ্রহণযোগ্যতা বাড়াই, তোর গ্রহণযোগ্যতা। এইভাবে আগুনে একবার দেয় না, বারবার দেয়। শুধু আগুনে দেয় না, পুড়ে যখন এটা লাল হয় তখন এইটাকে চিমটি দিয়ে ধরে লোহার হাতুড়ির উপরে রেখে 2.5 কেজি ওজনের হাতুড়া এটা দিয়ে যখন মারা আরম্ভ করে, স্বর্ণ এইবার আরো চিৎকার করে কাঁদে, এতক্ষণ পড়লা, এখন আবার হাতু দিয়ে পিটাও, কি অপরাধ করেছি? আসবেরু অসাবেরু অরাবেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আসবেরু সবর করো, অসাবেরু চরমভাবে ধৈর্য ধরো, অরাবেতু এবং নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। তাই এখানে আসবেরু অসাবেরু অরাবেতু কয়বার বলেছেন আল্লাহ? স্বর্ণ খাঁটি হইতে হইলে একবার পোড়া হয় না, একবার পিটানো হয় না, বারবার পোড়ানো হয়, বারবার পিটানো হয়। যত বেশি পোড়ানো হয় পিটানো হয় স্বর্ণের দাম বাড়ে না কমে? এইবার পিটানো শেষ, সব ভেজাল, এগুলা হাতুড়ির পিটানে আগুনের ঝলকে সব পরিষ্কার হয়ে গেছে। এইবার এটাকে পাতলা স্বর্ণটাকে কেসি দিয়ে কাটে, স্বর্ণের পাতটাকে কেটে এইবার আর কয়লার আগুনে দেয় না, ছোট জিনিস হারিয়ে গেলে আবার গুতাগুতি খোঁজাখুঁজি লাগবে। এইবার একটা নিকেলের বাটির মধ্যে কিছু সোহাগার সাথে কিছু মেডিসিন, এগুলো দিয়ে এইবার কয়লার আগুনে পড়ে না, ডাইরেক্ট আগুনে পড়ে। দেখছেন কিনা জানি না, স্যার একবার মোমবাতি একটা জ্বালাইয়া ওই বাটিটাকে ওই মোমবাতির পাশে নিয়ে একটা পাইপ আছে মাথা বাঁকা, এই পাইপটাকে একবারে স্বর্ণের উপরে নেয়, নিয়ে
একটা ডাইরেক্ট আগুন দিয়ে পড়ে। স্বর্ণেই আবার চিৎকার দেয়, এতবার শেষ না, এতবার কয়লা আগুনে পড়লা, এখন আবার জ্বলন্ত আগুনে আমারে পড়ো, আমি কি অপরাধ করেছি? শেষ পড়া, এটা না পড়লে বাজারে তোর বড়ি ৮০,০০০ টাকা বেচা যাবে না। এই পুড়ে টুড়ে একবারে টকটকে লাল করে এটাকে চিমটি দিয়ে ধরে লোহার হাতলের উপরে রেখে একটা হীরা ছুরি দিয়ে এইভাবে কাঁদে, ডাক দেয়। স্বর্ণ বলে গেলাম গেলাম মরলাম, এত পুড়লে এত জ্বালাই না, কয়লার আগুনে, জ্বলন্ত আগুনে, এখন আমার বুকে ছুরি চালা, কারণটা কি? সবর কর, ডিজাইন করি, ডিজাইন করি, ডিজাইন না করলে কিন্তু তোর কাস্টমার পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তিনবার বলেছেন কেন? আপনি যদি জান্নাতে যেতে চান, নবীরা মার খেয়েছে, দুইজন নবী মার খান নাই, মনে রাখবেন, দুইজন নবী মার খান নাই। এই দুইজন ছাড়া কাম মিন নাবিয়্যিন কাতালা ওয়া কুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর। আল্লাহু আকবার। কত নবী, কোন নবীকে করাত দিয়ে দুইবার করে ফেলেছে, কোন নবীকে গাছের সাথে বেঁধে শরীরের চামড়াটা জীবিত অবস্থায় খুলে ফেলেছে। অত্যাচার নির্যাতনের যত জঘন্য নিষ্ঠুর পর্যায়ে আছে সেগুলো করা হয়েছে, কিন্তু তারা কেউ কি জীবন ভিক্ষা চাইছে? বলা লাগবে। একজন নবী ইতিহাস থেকে বুঝে বাইর করে, আবু জেহেল তো আম্মার ইবনে ইয়াসিরের আব্বা সোহাইব, তাকে বারবার পড়ে বারবার মারে। কিন্তু তুই একবার কর, মুহাম্মদের ক্ষয় হবুর ঠাকুরের জয়, মুহাম্মদের ক্ষয় হবুর ঠাকুরের জয়, তুই একবার কর, তোকে আর মারবো না, আর পিটাবো না, তোর চামড়া খুলে খুলে এইভাবে লবণ ঢুকাবো না, তুই একবার কর। তখন আম্মার যে কথা বলেছিলেন, ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি ওয়া উলামায়ে উম্মতিহি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा, वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना वमा तौफीकी इल्ला बिल्लाह। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहतरमी और मुकर्रमी कद्र गिरामी हजरत सदरुल मुहतरम गिराम कदर वाजिबुल एहतराम हजरात नायब रसूल उलमाए किराम ফুজারা ও মুরব্বিয়ানে নিজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা
মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের, মহান মালিকের বারগাহে রহমতে, দরবারে আলিশানে শুরুতে আমি হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যে মহান রব, মহান মালিক মেহেরবানি করে আমাদেরকে আমাদেরই রাহবার এবং রাহনুমা, আমাদের দ্বীনি ওস্তাদ, অভিভাবক, মুরব্বী, যাকে আপনারা সবাই চিনেন, মাওলানা এ.কে.এম. আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, এই আব্দুল্লাহ ফাউন্ডেশনের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা, অকৃপণ, হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আমি আপনাদেরকে আহলান ও সাহলান, খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব, মহান মালিক এই তৌফিক, সুযোগ, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলার জন্যে জবান দিয়েছেন, পথ দেখার জন্যে চোখ দিয়েছেন, হাঁটার জন্যে দুটা পাও দিয়েছেন, ধরার জন্যে এক জোড়া হাত দিয়েছেন, শোনার জন্যে এক জোড়া কান দিয়েছেন। কয়টার কথা বলবো? ওই তাউদু নেমাতাল্লাহে লা তুহসুহা, জন্মের পর থেকে মরণ পর্যন্ত তুমি যদি একটা একটা করে তোমার এই 3.5 হাত শরীরের ভিতরে, এই নর্মাল বডি, এটার ভিতরে এত নিয়ামত, এত মেশিনারিজ, এত কলকবজা আমি আল্লাহ দিয়ে রেখেছি, একটা একটা করে গণনা শুরু করলে তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের এই নিয়ামত, এই রহমত, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জেনারেশন, এমন এক বংশ, এমন এক মানুষ, এমন এক মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আসুন আমরা সবাই মিলে স্বল্প পরিসরে, সীমিত পর্যায়ে কিছু কথা বলার আগে, আমার পরে আমার ওস্তাদ সমতুল্য, যার আমি ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না, আলহাজ হযরত আল্লামা মাওলানা বারিক বিন আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের কাছে শেষ বক্তব্য রাখবেন এবং আপনাদের, আমাদের সবাই পক্ষ থেকে আল্লাহর কাছে আমাদের জন্য আখিরি মুনাজাত করবেন। আসলে দেখুন, এই মাহফিলটা এমন এক মাহফিল, আল্লামা আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি যেই কাজটা করছেন, যেই দায়িত্বটা পালন করছেন, এই দায়িত্বটা কিন্তু আপনার, আমার, আমাদের সকলের, কি? কিন্তু তিনি আমাদের অভিভাবক হিসাবে, মুরব্বী হিসাবে যেই গুরু দায়িত্ব মাথায় নিয়েছেন, নবীজি 10 বছর ইসলামী খেলাফত, মদিনা কেন্দ্রিক যেই খেলাফত, 10 বছর এই খেলাফতের আমিরুল মুমিনিন হিসাবে মসজিদে নববীর মিম্বারে বসা ছিলেন, আর মিম্বারের ডানে বামে আশেপাশে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। এই সাহাবায়ে কেরামের মধ্যে আবার যে 4 জন নবীজির পরে সর্বশ্রেষ্ঠ, সেই 4 জন এই নবীজির আশেপাশে ছিলেন। কোন 4 জন? খায়রুন নাস বাদা নবিহা আবু বকর, তোমাদের নবী আমি দুনিয়া থেকে চলে গেলে আবু বকর বিশ্বের সেরা মানব,
তিনি নবীজির পাশে বসে বসে দেখতেছেন ইসলামী খেলাফতের এই গাড়ি নবী কিভাবে চালাচ্ছেন, কিভাবে স্টার্ট দিচ্ছেন, কিভাবে গিয়ার আপ করছেন, কিভাবে এটাকে পরিচালনা করছেন। তার পাশে আরেকজন, লাকানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ পাক কাউকে নবুয়ত দিতেন, তাহলে সেই নবী হতেন ওমর। তিনিও তো সেখানে বসা, দেখতেছেন নবীজি কিভাবে খেলাফতের গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং করছেন। তারপরে আরেকজন, লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান, জান্নাতে সব নবীর এক একজন বিশেষ বন্ধু থাকবে, আর জান্নাতে আমার বন্ধু হবে ওসমান। ওসমানের পাশে আরেকজন সর্বকনিষ্ঠ এই জেনারেশনে, আনা মদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি ইলমের শহর আর আলী সেই শহরের প্রবেশদ্বার। আল্লাহু আকবার। তাহলে নবীজির পরে আবু বকর বিশ্বের সেরা মানব, আবু বকর চলে যাওয়ার পরে ওমর বিশ্বের সেরা মানব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে ওসমান বিশ্বের সেরা মানব, ওসমান চলে যাওয়ার পরে আলী বিশ্বের সেরা মানব। এই চারজন চলে যাওয়ার পরে যারা নবীকে দেখেছে, পেয়েছে, জেনেছে, নবীর ইত্তাআত আনুগত্য করেছে, তারা বিশ্বের সেরা মানব, সাহাবায়ে কেরাম। আল্লাহ পাকের শুকরগুজারি করছি। আবারও আমার আগে আমার দুইজন গর্বিত সন্তান, হযরত মাওলানা মাহবুব আল মাদানী, হযরত মাওলানা আল্লামা আবু নসর আশরাফি, আর এনারা বর্তমান পর্যায়ের সময়ের এমন আলেম যাদের ব্যাপারে কোনো বিতর্ক নেই, যাদের ব্যাপারে গ্রহণযোগ্যতা পুরো জাতির কাছে আছে। আব্দুল্লাহ সাহেব চিরদিন থাকবেন না, আপনি থাকবেন না, আমিও থাকবো না। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আমরা সবাই চলে যাব। আব্দুল্লাহ সাহেব চলে যাওয়ার পরে তার ডাইনে বামে এখন যারা আছেন, তার ডানে বামে যারা আছেন, এই মাহফিলকে টিকিয়ে রাখা, ধরে রাখা, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত সময় পরম্পরায়, মানুষ পরম্পরায়, কাল পরম্পরায়, বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত এই মাহফিল এটাকে চালু রাখার দায়িত্ব আপনাদের। রাজি আছেন তো সবাই? আমরা হযরতুল আল্লামা আব্দুল্লাহ, হযরত মাওলানা আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, তার রেখে যাওয়া, দেখিয়ে দেওয়া এই দিনী মাহফিলকে যেন আমরা কিয়ামত পর্যন্ত কালক্রমে ধরে রাখতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক, সেই সাহসিকতা, যোগ্যতা, মানসিকতা আমাদেরকে, আমাদের পরবর্তী বংশধর যারা আসবে তাদের সবাইকে দান করুন। আর এই মাহফিলের উসিলা, ফজাইল এবং বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাপ, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের কবরগুলাকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা হিসাবে কবুল করে নিন। প্রিয় দিনী ভাইয়েরা, লম্বা চৌড়া কথা বলার সময় নাই, পরিবেশ নাই। সাইকোলজি বলতে একটা জিনিস আছে, মনোবিজ্ঞান। রাত যখন 10টা পার হয় তখনই ভিতর থেকে আরেকটা চেতনা, প্রেরণা মানুষের মনে জাগ্রত হয়। রাত হয়ে গেছে, বাড়ি যাব, কখন খাওয়া দাওয়া করবো, কখন শোবো, এই ধরনের আরো অনেক চিন্তা মানুষের ভিতরে আসে। এই আশাটাই স্বাভাবিক।